যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মার্কিন ভূ কৌশল বিশ্লেষক ড অ্যান্ড্রু মেখতারের মতে এই চুক্তিকে শুধু ইরানকে ঘিরে কোনো কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখলে বড় ভুল হবে, কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান আর একা কোনো আঞ্চলিক শক্তি নয়। দেশটির সঙ্গে রয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তি। রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা আমেরিকা বিরোধী এই জোটে ইরান গুরুত্বপূর্ণ সদস্য বলে দাবি করেছেন তিনি। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের ধারণা, ইরানের সঙ্গে উত্তেজনা কমানো গেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে। তখন হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক বাণিজ্য পুনরায় চালু হবে এবং ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ সহজ হবে। কিন্তু বাস্তবে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ, এশিয়া এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের ওপরও পড়তে পারে বলে মনে করছেন তারা। ড মেখতা বলেছেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া ক্রমশ একে অপরের কাছাকাছি চলে এসেছে। এই চার দেশ আনুষ্ঠানিক সামরিক জোট না গড়লেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে পশ্চিমা বিশ্বের প্রভাব কমানোর চেষ্টা করছে। রাশিয়া সামরিক অভিজ্ঞতা ও কৌশলগত সহায়তা দিচ্ছে, চীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি যোগাচ্ছে, ইরান জ্বালানি সম্পদ ও আঞ্চলিক প্রভাব ব্যবহার করছে এবং উত্তর কোরিয়া অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। এই অবস্থায় ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে এবং দেশটির অর্থনীতিতে নতুন অর্থপ্রবাহ শুরু হবে। এতে করে তেহরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে অতিরিক্ত অর্থ ব্যবহার করে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার যুদ্ধ সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে পারবে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হচ্ছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে ইরান। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত বহু ড্রোন ও সামরিক প্রযুক্তি ইরান থেকে এসেছে। ফলে ইরানের সক্ষমতা বাড়লেও রাশিয়াও পরোক্ষভাবে লাভবান হবে। এতে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দীর্ঘদিনের চাপ দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। চীনও এই সমঝোতা থেকে বড় সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ ইরান ইউরেশিয়া জুড়ে চীনের অর্থনৈতিক ও কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের অর্থনীতি পুনরুদ্ধার হলে চীনা বিনিয়োগ বাড়বে, অবকাঠামো ও জ্বালানি খাতে বেইজিংয়ের প্রভাব আরও গভীর হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব কমে গিয়ে চীনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। বিশ্লেষকদের মতে আমেরিকার মূল সমস্যা হলো তারা এখনও অনেক আঞ্চলিক সংকটকে আলাদা আলাদা বিষয় হিসেবে দেখছে, অথচ বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ড মেখতার মতে ইরানের সঙ্গে এই সমঝোতা হয়তো স্বল্পমেয়াদে উত্তেজনা কমাতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর ফলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। সেই শক্তি রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার বৃহত্তর জোটকে আরও কার্যকর করবে। তখন ইরানের সাথে করা এই সমঝোতা আমেরিকার জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।